রাজ্যসভায় আম্বেদকর বিতর্কের মাঝে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরা বিমানবন্দরে অমিত শাহকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শিলিগুড়িতে এসএসবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সশস্ত্র সীমা বলের হেডকোয়ার্টারের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। দুপুরে এসএসবির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসবির হেডকোয়ার্টার থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। সীমা সুরক্ষা বলের 61তম প্রতিষ্ঠা দিবসে অমিত শাহ। রিনা কুমার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিনা, দুপুর 1টা পর্যন্ত একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহর, ঠিক কি কি কর্মসূচি রয়েছে এবং পাশাপাশি যে উচ্চ পর্যায়ের বৈঠকও রয়েছে সীমা বলয়ের আধিকারিকদের সঙ্গে, কারা কারা থাকছেন এই বৈঠকে, কি জানা যাচ্ছে? একেবারে দেখো ভাস্বতী, ইতিমধ্যে কিন্তু যে এসএসবি হেডকোয়ার্টার রয়েছে সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তিনি এই মুহূর্তে মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন এবং এসএসবির পক্ষ থেকে কিন্তু তাকে সম্মান জানিয়ে নানা রকম প্যারেডের যে সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং যেটা তোমাকে জানিয়ে রাখবো যে একাধিক যে কর্মসূচি রয়েছে এসএসবি, সেখানে যেমন অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই মতন কিন্তু যে বৈঠকের কথা সেখানেও কিন্তু এসএসবির উচ্চ পদস্থ আধিকারিকেরা তারা কিন্তু অনেকেই সেখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের যে পরিস্থিতি বা সীমান্তের যে সমস্ত সুরক্ষা ব্যবস্থা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা হতে পারে বৈঠকে। তার কিন্তু ইতিমধ্যে কিন্তু জানা গেছে এবং ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এই মঞ্চ থেকেই বক্তব্য রাখবেন। ফলে তার বক্তব্যে আরো কি কি উঠে আসে সেই দিকে কিন্তু নজর থাকবে আমাদের। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। রিনা কুমার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানাবো, শিলিগুড়িতে প্রতিষ্ঠা দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একাধিক কর্মসূচি রয়েছে তার, সেই সমস্ত কর্মসূচিতে যোগদান করবেন এবং পাশাপাশি সীমা সুরক্ষা বলের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে অমিত শাহ।